কি মিষ্টি একটা ছবি। এখানে দেখো আমার শুভদৃষ্টির সময় আমার হাজব্যান্ড যে লজ্জা পাচ্ছে মুখ ঘুরিয়ে, সেই সময়ের ছবি। তারপরে দেখো এখানে আসছে সেই স্পেশাল মোমেন্ট যার জন্য প্রতিটা মেয়ে অপেক্ষা করে থাকে। এই যে দেখো এই পেজে আমাদের রিসেপশনের কিছু ছবি রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। আজকে তোমাদেরকে দেখাবো আমার বিয়ের অ্যালবামের সেকেন্ড পার্ট। অলরেডি আমি আমার বিয়ের অ্যালবামের ফার্স্ট পার্ট চ্যানেলে আপলোড করেই রেখেছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সেটা। আর আমার এই ভিডিওর সাথেও আগের ভিডিওর লিঙ্কটা আমি অ্যাটাচ করে দেবো, তোমরা ইজিলি সেটা চেক করে নিতে পারো। তো বেশি দেরি না করে চলো আজকে আমাদের বিয়ের অ্যালবামের সেকেন্ড পার্টটা আমরা দেখে নিই, সেই সঙ্গে তোমাদেরকে শেয়ার করি বিয়ের আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্তের গল্প। তো উইদাউট ফার্দার লেট তাড়াতাড়ি চলো দেখে নিই অ্যালবামটা। এবারে নেক্সট পেজে দেখো এই ছবিগুলো তো অসাধারণ এসছে, মানে সবাই আমাকে বলেছে, আমি নিজের ছবি বলে বলছি না, সবাই বলেছে যে ছবিগুলো কিন্তু দারুণ এসছে। আর এখানে একটা কথা বলে রাখি যে আমাকে যে বিয়ের দিন মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল সেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। মানে আমি তো চিন্তায় ছিলাম যে বিয়ে একটা স্পেশাল দিন, সেদিন কীরকম কী লাগবে, কিন্তু মানে ওই দিদিটা এত সুন্দর আমাকে সাজিয়েছিল যে কিছু বলার ছিল না ওকে আলাদা করে যে তুমি এরম করো বা ওরম করো, নিজের মতন করে সাজিয়েছিল, কিন্তু দারুণ সাজিয়েছিল। দেখো ছবিগুলো দেখো তাহলেই বুঝতে পারবে, মানে অসাধারণ সাজিয়েছিল। এখানে একটা ডিটেল ছবি রয়েছে, দেখো আমি নাকে হাত দিয়ে আমার নোজ পিনটাকে ঠিক করছি, সেই ছবি রয়েছে। দারুণ দারুণ। আর এই যে ছবিগুলো দেখছো না, এই ছবিগুলো প্রত্যেকটা কিন্তু এই দাদাগুলোই আমাকে সাজেস্ট করেছিল। তখন আমার খুব বিরক্ত লাগছিল যে সারা দিন উপোস করে আছি, তারপরে এত রিচুয়ালস ভালো লাগছে না এত রকম পোজ দিয়ে ছবি তুলতে। কিন্তু এখন যখন এই ছবিগুলো অ্যালবামে এসছে তখন অসাধারণ লাগছে আমার দেখতে, অসাধারণ। বাড়ির সবাই বলছে যে দারুণ এসছে কিন্তু ছবিগুলো। দেখো এই ছবিটা বিশেষ করে দেখো, মানে কি সুন্দর একটা পোজে ওরা ছবিটা তুলেছে। তোমরাও কিন্তু তোমাদের যে বিয়ে হোক বা তোমাদের কোনো রিলেটিভসের বিয়ে হোক, সেই বিয়েতে কিন্তু এই পোজগুলো ইউজ করতে পারো। দারুণ দারুণ দারুণ। দেখো আরও একটা বিয়ের ছবি রয়েছে এখানে, এগুলো সবই আমাদের বিয়েতে বসার আগের ছবি। দেখো কালার কম্বিনেশনটা দেখো, দেখো ইয়েলোর সাথে কি সুন্দর রেডের একটা কম্বাইন করে ওরা এরকম অ্যালবামটা করেছে যাতে জিনিসটাকে কন্ট্রাস্টিং লাগে। তো এই ব্যাপারগুলো আমার তো খুবই ভালো লেগেছে। সঙ্গে প্রত্যেকটা পেজে একটা করে সুন্দর লেখা, যেটা আমার ভীষণই একটা ইউনিক লেগেছে। দেখো এখানে আমার মায়ের সাথে একটা ছবি রয়েছে। ইভেন তোমাদেরকে শেয়ার করি একটা কথা, যে আমি হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছিলাম যে অনেকের সাথে ছবি তুলতে, ওরাই কিন্তু আমাদেরকে মানে আমাকে আলাদা করে বলছিল যে ওকে ডাকো একে ডাকো ছবি তোলো। সো আমাদের ফটোগ্রাফার যে দাদাগুলো ছিল ওরা কিন্তু খুবই হেল্পফুল আর খুব কোঅপারেটিভ ছিল। তো আর বিহেভিয়ারও অসাধারণ ভালো ছিল। এই যে দেখো কি মিষ্টি একটা ছবি ওরা এখানে তুলেছে, নিজের ছবি তাও মিষ্টি বলছি কারণ দেখতেই খুব মিষ্টি লাগছে ছবিগুলো, সেই জন্যই বলছি। এই দেখো এখানে দেখো কি সুন্দর একটা লেখা দিয়েছে, তোমাকে ভালোবেসে। এখানে একটা গান দিয়েছে দেখতেই পাচ্ছ, আর প্রত্যেকটা গানের লাইন মানে অসাধারণ সব গানের লাইন ওরা ইউজ করেছে, দারুণ লাগছে। এখানে গোলাপ পাতা দিয়ে চারিপাশে কোলাজটাকে তৈরি করেছে, খুব ভালো লাগছে। তারপরে দেখো আমাদের বিয়ের গেট এটা, আর যেখানে আমাদের বর বসবে বলে সাজানো হয়েছিল সেই জায়গাটা এটা। এরপরে একটা আমার এক্স অফিসের যে কলিগ ছিল, এক্স কলিগ, তাদের সাথে একটা আমার ছবি দেওয়া হয়েছে এখানে। এখানে আরও কিছু ছবি আছে। আচ্ছা এটা আমাদের গেটের সামনে যে ছবিটা ইউজ করা হয়েছিল আমাদের বিয়ের সময়, সেই গেটের সামনের ছবিটা। এখানে আমার আর আমার হাজব্যান্ডের ছবি দেওয়া আছে। এখানে দেখো আমার আর আমার বাবা মায়ের সাথে একটা ছবি আছে।
এখানে আরও কিছু আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে ছবি রয়েছে। দেখো এই যে এখানে আমার বাবা কাকুর সাথে একটা ছবি রয়েছে, খুব প্রিয় একটা ছবি এটা আমার। এখানে আমার কিছু অফিসের কলিগদের সাথে ছবি রয়েছে। তার নিচে দেখো আমার পিসি ফ্যামিলির সাথে একটা ছবি রয়েছে। এখানে আরও একটা মিষ্টি ছবি রয়েছে যেটা আমার মায়ের সাথে, আর সাথের এই লেখা সকলেরই একটা পছন্দের, অতি পছন্দের একটা গান, সেটা কিন্তু ওরা আমার অ্যালবামে অ্যাড করেছে। দারুণ। এরপরে দেখো এখানে আমার একটা ফুল ফ্যামিলির সাথে একটা ছবি দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা রয়েছে, কাকু রয়েছে, মা রয়েছে, সাথে আমি। তো এই মোমেন্টসটা তো একটা অসাধারণ মোমেন্টস। আর এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ওই ফটোগ্রাফার দাদাদের জন্যই আমি সবাইকে বলে এই ছবিটা তুলতে পেরেছি। বুঝতেই পারছো বিয়ের দিন আমার বাবা কাকুরা কত বিজি ছিল, তার মধ্যেও এই ছবি তোলাটা একটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখন তোলার পরে সত্যিই ভালো লাগছে, কারণ এই মোমেন্টসগুলো তো আর ফিরে আসবে না। এখানে আমার একটা খুব কাছের বন্ধুর ফ্যামিলির সাথে ছবি রয়েছে। এটা ওর হাজব্যান্ড, এটা আমার বন্ধু, বন্ধুর বোন, আর এটা আমার কাকু মানে আমার বন্ধুর বাবা এবং তার মা। তো একটা খুব সুন্দর। এখানে আরও কিছু আমার বন্ধু হাজব্যান্ডের সাথে ছবি রয়েছে। এখানে আমার মাসিদের সাথে, এখানে আমার মামা মামি দিদা তাদের সাথে একটা ছবি, খুব সুন্দর। এখানে আমার আরও কিছু ছবি রয়েছে। দেখো এটা আমার খুব কাছের দুই ভাইয়ের সাথে। এই ভাই দুজন কিন্তু আমার শ্বশুরবাড়ির তরফের দুই ভাই, তো এরা আমার খুব এখন প্রিয় হয়ে উঠেছে। এদের সাথেও একটা ছবি রয়েছে। এখানে আরও কিছু ছবি দেখো রয়েছে। এখানে আমার মা আমাকে বিয়ে শুরুর আগে যে আশীর্বাদ করছে সেই ছবি রয়েছে। আর এখানে যে ইনি আমাকে আশীর্বাদ করছেন, ইনি হয় আমার হচ্ছে মাস্তুতো জামাইবাবু, মানে আমার মাসির শাশুড়ির জামাই। আসলে আমাদের বিয়ে শুরুর আগে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো। প্রবলেম বলতে আমার শ্বশুরবাড়িতে যেহেতু একটু দূরে, সেই জন্যে আমার শ্বশুরবাড়ি থেকে লোক মানে বর আগেই চলে গেছিলো, কিন্তু আরও যারা আশীর্বাদ করবে তাদের যেতে একটু লেট হয়েছিল। সেই জন্য আমাদের পুরোহিত মশাই বলেছিলেন যে কেউ আগে একটু শুরু করে দিতে। তো ওই জন্য উনি আমাকে আশীর্বাদ করে বিয়ের যে কাজ সেটা শুরু করে দিয়েছিলেন। তারপরে দেখো এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর মশাই যখন গেলেন তখন উনি আমাকে আশীর্বাদ করছেন, সেই ছবি এই যে দেখো। আর এখানে দেখো একটা খুব মিষ্টি একটা ছবি। এরপর দেখো আমাকে যখন বিয়ের আসরে নিয়ে যাওয়া হচ্ছে শুভদৃষ্টির সময়, সেই ছবি। এখানে দেখো আমার শুভদৃষ্টির সময় আমার হাজব্যান্ড যে লজ্জা পাচ্ছে মুখ ঘুরিয়ে, সেই সময়ের ছবি। তারপরে দেখো এখানে আসছে সেই স্পেশাল মোমেন্ট যার জন্য প্রতিটা মেয়ে অপেক্ষা করে থাকে, শুভদৃষ্টির সেই মুহূর্ত। তো সেই পান পাতা সরিয়ে আমি আমার হাজব্যান্ডকে দেখছি, সেই মুহূর্ত দারুণ দারুণ। এখানে আমাদের মালা বদল হচ্ছে। এখানে আরও কিছু আমাদের মোমেন্টস রয়েছে একসাথে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই যে এখানে আমি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছি, এখানে ওই ফুল নাকের মধ্যে শোকানো হচ্ছে। এখানেও আর একটা মিষ্টি ছবি রয়েছে। এখানে দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজনের দিকে তাকিয়ে রয়েছি, খুব সুন্দর সুন্দর, বেশ সুন্দর। আর আমার হাজব্যান্ডকেও বিয়ের দিন কিন্তু ধুতি পাঞ্জাবি পরে বেশ ভালো লাগছিল। ইউজুয়ালি তো ওরা এখনকার ছেলেরা খুব একটা ধুতি পাঞ্জাবি পরে না, তো বিয়ের দিন পরে দারুণ লাগছিল কিন্তু আমার হাজব্যান্ডকে। আর এই যে দেখো এখানে আমাদের হস্তবন্ধন হচ্ছে, যেটা বিয়ের একদম ফার্স্ট রিচুয়াল আর কি, বিয়ে শুরুর আগে। এখানে আমার বাবা, আর পিছনে রয়েছে আমার শ্বশুরমশাই। আমার বাবা আমাকে আর আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করছেন। এখানে আরও কিছু রিচুয়ালস হচ্ছে। এখানে দেখো আমাদের গাঁটছড়া বাঁধা হচ্ছে। এখানে আমাদের গাঁটছড়ার বাঁধা হচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড বসে আছি, খুব সুন্দর। এখানে আরও কিছু বিয়ের ছবি রয়েছে, দেখো তোমাদেরকে দেখানো হচ্ছে।
এখানে দেখো, এখানে দেখো আমাদের যে খই ফেলার যে রিচুয়ালস আছে সেটা হচ্ছে। এখানে আমার দাদা ভাই আমার হাতে খই তুলে দিচ্ছে। দেখো, এই খই ফেলার সময় আগুনের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে খুব ভয় লাগছিল যে শাড়ি টাড়ি পুড়ে যাবে কি না। আর এই যে এখানে তোমাদের একটা ছবি দেখায়, এই ছবি প্রসঙ্গে বলি যে এই রিচুয়ালসটা আমি আমার বিয়েতেই ফার্স্ট দেখলাম। এর আগে আমি খুব একটা দেখিনি এই রিচুয়ালসটা, তোমরা হয়তো দেখে থাকবে যে একটা শিল নোড়া দিয়ে পান পাতাগুলোকে সরিয়ে সরিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। পিছনে থাকবে আমার হাজব্যান্ড আর সামনে থাকবে, মানে সামনে ছিলাম আমি আর কি। তো এই রিচুয়ালসটা একটা নতুনত্ব লেগেছে আমার। আর এখানে দেখো আমার সেই সবচেয়ে পছন্দের মুহূর্ত বা সবচেয়ে স্পেশাল মোমেন্টস, সিঁদুরদান, যেটা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন পূরণ বলতে পারো, সেই মোমেন্টস। দেখো, সত্যি কথা বলতে মেয়েদের মাথায় এই সিঁদুরটা বললে কিন্তু সত্যি মুখটা একদম পাল্টে যায়। তো দেখো, তোমাদের দেখাই যে কি সুন্দর লাগছে ছবিগুলো। আর ছবিগুলো দেখছো কি গ্লো করছে, মানে ওরা যে পিকচার কোয়ালিটিটা দিয়েছে তার সাথে যে পেপার ইউজ করেছে সেটার কারণেই কিন্তু এগুলো এত গ্লো করছে। দেখো, আরও কিছু সিঁদুরদানের পরের মুহূর্ত রয়েছে এখানে। যখন মানে এই ক্ষেত্রে একটা মজার কথা বলি, এই বিয়ের সময় মানে পুরোহিত মশাইয়ের সাথে আমাদের ফটোগ্রাফার দাদার ঝামেলা লেগে গেছিলো। যে পুরোহিত মশাই বলছিল যে আমি আমার মতন করে বিয়ে করাবো, এর মধ্যে এত রকম যদি বাধা দাও। আর ফটোগ্রাফার দাদারা বলছিল না, সব কিছু আপনার মতন হবে না, আমাদের ফটো তুলতে দিতে হবে। তো বিশাল ঝামেলা লেগে গেছিলো, কিন্তু আলটিমেট আউটপুটটা কিন্তু দারুণ এসছে। দেখো, এগুলো আমাদের বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু ছবি। আচ্ছা, আমাদের বিয়ে হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু আমার বরের বাড়ির লোকরা অনেক পড়ে গেছিলো। আমি বলছিলাম যে যেতে একটু ওদের লেট হয়ে গেছিলো, তো সেজন্য রাতে আমরা বেশি কিন্তু খেতে পারিনি। কিন্তু আমাদের ক্যাটারার দাদারা খুব সুন্দর করে এই প্ল্যাটারগুলো সাজিয়েছিল। সেই জন্যে আমি আমার ফটোগ্রাফার দাদাকে বলে যে তোমরা অন্তত এই ছবিগুলো তুলে দাও, কারণ এগুলো একটা মেমোরিজ হয়ে থাকবে পরে। তো ওরা এই জন্যই ছবিগুলো তুলে দিয়েছিল। দেখো, খুব সুন্দর করে কিন্তু ওরা প্লেটগুলো সাজিয়েছিল। এখানে আমি আমার বরকে খাইয়ে দিচ্ছি। এখানে আমার বর আমার মুখে মাছের মাথা ধরে দাঁড়িয়ে বসে আছে। তারপরে হচ্ছে আমার বধূবরণের পর্ব। এই যে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি, আমার শাশুড়ি মা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, এখানে আমাকে আশীর্বাদ করছেন। তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে ঢুকছি শাশুড়ি মায়ের হাত ধরে। এখানে আমাকে শ্বশুরমশাই আশীর্বাদ করছেন। এখানে আরও কিছু আশীর্বাদের ছবি রয়েছে। এখানে সেই রিচুয়ালসটা আমার শাশুড়ি মা আমার মুখে মধু ঠেকিয়ে দিচ্ছেন, যাতে সবসময় আমার মুখ দিয়ে মধু ঝরে। তারপরে এখানে দেখো আমার শ্বশুরবাড়ির তরফে কিছু আশীর্বাদ পর্ব চলছে। এই যে আশীর্বাদ করছে আমার কিছু মাসি শাশুড়ি, কিছু কাকিমা শাশুড়ি, এরা সব পাড়ার কিছু কাকিমা সবাই আমাকে আশীর্বাদ করছে। সেই ছবিগুলো যেখানে দেখো লেখাও রয়েছে বধূবরণ, খুব সুন্দর। তারপরে এখানে দেখো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা মিলে আমার হাতে নোয়া পরিয়ে দিচ্ছে, যেটা একটা রিচুয়ালস রয়েছে যে নতুন বউ বাড়িতে এলে তার হাতে একটা নোয়া পরিয়ে দিতে হয়। সেই নোয়াটাই আমার হাতে পরিয়ে দেওয়া হচ্ছে এখানে। তারপরে এখানে দেখো আমাদের সব রিচুয়ালস হয়ে গেলে কিন্তু আমরা একটা সুন্দর নাচানাচি পর্ব করেছিলাম। মানে আমি এটা আশাই করিনি। আসার পরে সবাই আমাকে নিয়ে এত মেতে উঠেছিল এবং রীতিমতন আমি একা নই, মানে সবাই আমাকে ধরে নাচাচ্ছিল, এরকম একটা মোমেন্টস। ইভেন আমার শ্বশুর শাশুড়ি সবাই আর কি নাচানাচি করছিল, পাড়ার কাকিমা বোন পিসি মাসি সবাই মিলে আমরা খুব আনন্দ করেছিলাম। আর এখানে দেখো ওই দুধ উতলানো, চালে হাত দেওয়া সেই মোমেন্টসের একটা ছবি। আমার হাতে দাঁড়িয়ে, এখানে দেখো হাঁড়িতে চাল নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে এখানে দেখো আমার ভাত কাপড়ের কিছু মোমেন্টসের ছবি রয়েছে।
এই যে হাতে ভাত কাপড়ের থালা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। এখানে দেখো আমার হাজব্যান্ড হাতে ভাত কাপড়ের থালা তুলে দিচ্ছে আমার হাতে, দারুণ। এখানে আমার পুরো ফ্যামিলির সাথে আর একটা ছবি আছে। এখানে রয়েছে আমার বোন ভাইদের সাথে একটা ছবি। এখানে রয়েছে, এখানে যখন আমি ঘি দিচ্ছিলাম সবার পাতে পাতে, ওই ঘি ভাতের যে রিচুয়ালসটা আছে সেটা যখন দিচ্ছিলাম সেই ছবিটা এটা। আর এটা ছিল আমার ভাত কাপড়ের থালা। ভাত কাপড়ের রিচুয়ালস হয়ে গেলে ওরা কিছু কাপল শ্যুট করেছিল, সেই ছবিগুলোই রয়েছে এখানে। আর এই ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের আলাদা করে বলছি, মানে এই ওরা বললো যে তোমাদের কিছু 2 হুইলার বা 4 হুইলার কিছু আছে, তো আমরা বললাম হ্যাঁ আমাদের একটা সারথি আছে। তো সেই সারথিকে নিয়ে আমরা তখন একটা ছবি তুললাম। এই যে সেই ছবি হচ্ছে এটা। আরও কিছু এখানে আমাদের ছবি রয়েছে, বউ ভাতের সকালের, ভাত কাপড়ের টাইমের কিছু ছবি। এই যে দেখো, এই পেজে আমাদের রিসেপশনের কিছু ছবি রয়েছে। এখানে রয়েছে আমাদের রিসেপশনের গেটের ছবি। তো ওই রিসেপশনের গেটে আমাদের ছবি অ্যাড করার কথা ছিল, কিন্তু আমাদের যে ওয়েডিং প্ল্যানার ছিল সে ভুলে গেছিলো, সেই জন্য অ্যাড করা যায়নি। আর এই ছিল আমাদের রিসেপশনের লুক। আমরা দুজনেই মোটামুটি ম্যাচিং করে আমাদের ড্রেসটা পরেছিলাম। এই যে দেখো, এখানে আরও কিছু আমাদের রিসেপশনের ছবি রয়েছে। এখানে আমার 2 বাবার সাথে ছবি রয়েছে। এখানে আমার শাশুড়ি মা একপাশে, একপাশে আমার হাজব্যান্ড, তার সাথে ছবি রয়েছে। এখানে আমার একার একটা ছবি রয়েছে। আর আমাকে রিসেপশনের দিনও যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল, দারুণ সাজিয়েছিল। আর এই যে দেখো, আমার বাড়ি থেকে যখন আমার বাড়ি থেকে আসছে সবাই তত্ত্বের ট্রে নিয়ে, সেই ছবি হচ্ছে এগুলো। এই যে আমার মা হাতে তত্ত্বের ট্রে নিয়ে ঢুকছে, এখানে আরও কিছু আমার ফ্যামিলি মেম্বার্সরা হাতে তত্ত্বের ট্রে নিয়ে ঢুকছে, সেই ছবিগুলো এখানে রয়েছে। আর এখানে আরও একটি আমার আর আমার হাজব্যান্ডের একটা কাপল শ্যুট আছে এখানে। আর এখানে আরও কিছু আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে রিসেপশনের সময় যে ছবিগুলো তোলা হয়েছিল সেই ছবিগুলো অ্যাড করা হয়েছে। এই ওপরের দিকে রয়েছে একটা আমাদের যে পুরো তত্ত্বের ট্রে, আর সেই তত্ত্বের ট্রের ছবি। আর এই তত্ত্বের ট্রেটা আমি মোটামুটি একাই ফেলিয়েছিলাম। দেখো, এখানে আরও কিছু আমার রিসেপশনের দিনে ছবি রয়েছে। এই দেখো, এখানে আরও কিছু আমার সাথে ছবি রয়েছে আমার হাজব্যান্ডের। এখানে কিছু লেখা, জাস্ট কিভাবে সাজিয়েছে দেখো, দারুণ লাগছে। আরও কিছু রিসেপশনের ছবি রয়েছে এখানে। রিসেপশনের দিন কিন্তু আমার হাজব্যান্ড খুব বিজি ছিল, তাই ছবি তুলতে একদম চাইছিল না, কিন্তু কোনো রকমের রিকোয়েস্ট করে ছবিগুলো তুলেছি। আর দেখো ছবিগুলো কি সুন্দর এসছে। এই কনসেপ্টটা দেখো, চারিদিকে এরকম কালারফুল ছবির মাঝখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ওরা অ্যাড করেছে, খুব সুন্দর ব্যাপার। এখানে আরও কিছু আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে ছবি রয়েছে। এখানে আরও একটা রিসেপশনের ছবি রয়েছে, দেখেছো? জাস্ট কন্ট্রাস্টিং ব্যাপারটা দেখো। এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে একটা ছবি ওরা করেছে, তার পাশে এরকম একটা ব্ল্যাক ডার্ক ব্যাকগ্রাউন্ড, মানে এই কন্ট্রাস্টিং ব্যাপারগুলোই কিন্তু ছবিটাকে আরও কালারফুল করেছে, আরও অ্যাট্রাকটিভ করেছে। এখানে আমার কাকুর সাথে একটা ছবি তোলা আছে, বিউটিফুল মোমেন্টস। এখানে আরও আমার হাজব্যান্ডের সাথে কয়েকটা ছবি এখানে রয়েছে। তারপরে দেখো, ফুলসজ্জার খাট যেভাবে সাজানো হয়েছিল সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ছবিগুলো কিন্তু ফটোগ্রাফার দ্বারা তুলতে পারেনি, অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য ওদেরকে ছেড়ে দিতে হয়েছিল। তো এই ছবিগুলো আমরা আমাদের ফোনে তুলেছিলাম, সেই ছবিগুলোই আমরা পরে অ্যাড করে দিয়েছি অ্যালবামে। এই যে দেখো, এটা আমাদের ফুলসজ্জার রাতে যে রিচুয়ালস হচ্ছিলো তখন তোলা একটা ছবি।
আর এই হচ্ছে আমাদের এন্ডিং ছবি। অ্যালবামের এন্ডিং ছবিটাও কিন্তু দারুণ ওরা চয়েস করে অ্যাড করেছে। এই যে খুব একটা পছন্দের ছবি, তার সাথে দেখো একটা কি সুন্দর লেখা দিয়েছে, তোমার লাগি আমার অন্তর বাজে। দেখো এই মোটামুটি ছিল অ্যালবাম। এবার তোমাদেরকে দেখাই যে অ্যালবামের একদম ব্যাক কভারটা। এটা দেখো একটা রিসেপশনের আর একটা সুন্দর একটা ছবি দিয়ে ওরা কিন্তু রিসেপশনের কভারটাকে অ্যাড করেছে। দেখো কি সুন্দর। এই ছিল মোটামুটি আমার অ্যালবামের প্রত্যেকটা ছবি। এই ছিল আজকে আমার অ্যালবামের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আজকে তো শুধু আমার সাইডের অ্যালবামের ভিডিওটা দেখালাম, আমার বরের সাইডের অ্যালবাম এখনও আসেনি, তো সেটা এলে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তাই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার সাথে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।